একটা বইয়ের নাম এতবার করে শুনছি, না গিয়ে থাকা যায় বলো তো? তার মধ্যে যদি হয় এত সুন্দর একটা সিনেমা হল বাড়ির কাছে। সত্যি কথা বলতে আইনক্স বা পিভিআর এর এক্সপিরিয়েন্স আমার থাকলেও এসবিএফ এর কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তাই আজ আর কোনো কথা না বাড়িয়ে মহাবতার নরসিম্মা দেখতে চলে গেলাম। তো আজকের এই ভিডিওটা নিয়ে আমি একটা জিনিস তো ডিটারমাইন্ড আছি যে আজকে যতই কপিরাইট পড়ুক না কেন তোমাদের সাথে মুভির ছোট ছোট ক্লিপ শেয়ার করব, কারণ আমার মনে নেই লাস্ট কবে এত সুন্দর একটা মুভি দেখেছিলাম। আমি ভগবানকে দেখলে মাঝে মধ্যে ইমোশনাল হয়ে যাই ঠিকই, কিন্তু তাই এই বই দেখার পরে আমার চোখ থেকে জল আসতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার সাথে যে দেখতে গেছিল সে কিন্তু ভেতর থেকে ইমোশনাল হলেও বাইরে কখনো সেটাকে প্রকাশ করে না। কিন্তু এত সুন্দর মুভি দেখে, বিশেষ করে ভগবান বিষ্ণুর দর্শন পেয়ে চোখের জল আটকে রাখার মতো সাধ্য তো আরও ছিল না। সব থেকে বেশি চোখের জল এসেছিল তো এই সময়। কেউ যদি এখন এই মহাবতার নরসিম্মা মুভিটা না দেখে থাক, আমার পার্সোনালি রিকোয়েস্ট থাকে এই মুভিটাকে হলে গিয়ে দেখার জন্য, কারণ হলে দেখার মতো মজা কিন্তু বাড়িতে নেই। আমার তো লাস্ট এমন কোনো মুভির কথা মনে পড়ে না যার সাথে আমি নিজেকে এতটা হলে বসেই কানেক্ট করতে পেরেছিলাম। এই মুভি বেরোনোর আগে সাইয়ারা বেরিয়েছিল, আর সেটার এত উন্মাদনা দেখার পরেও আমার কিন্তু সেটা দেখতে যাওয়ার কোনো রকম ইচ্ছে হয়নি। কিন্তু দেখো তো, এইটা দেখার পর থেকেই মনে হচ্ছিল কবে এটা দেখতে যাব। আরো বিশেষ করে এত বড় হয়ে যাওয়ার পরেও কার্টুন দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই জন্য অ্যানিমেশনটা আমার খুবই ফেভারিট। কিন্তু এখানে যদি তোমরা ডোরেমন নোবিতার মতো অ্যানিমেশন এক্সপেক্ট করো না, সেরকম কিন্তু একেবারেই নয়। অ্যানিমেশনের দিক থেকে একটু কমজোর হলেও কি হবে, ইমোশনের দিক থেকে কিন্তু সবার উপরে। এই জন্য আমার কথা শুনে এই মুভিটা একবার নিশ্চয়ই দেখে এসো। দেখো তো, মুভি দেখতে গেছি বলে কথা, না পেট পুজো করে কি বাড়িতে আসা যায়? তাই জন্য মুভি দেখে ডাইরেক্ট বেরিয়ে গেলাম খাবার খেতে। কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও মেনুতে গেছিলাম, কারণ মেনুর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই আমার পছন্দ হয়। যাই হোক, খাবার দাবার চলেও এসেছে আর আমি খাওয়াও শুরু করে দিয়েছি। প্রথমে নিয়েছিলাম সল্ট অ্যান্ড পেপার ফিশ, যার টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল, আর সাথে নিয়েছিলাম মিক্সড রাইস আর মাটন দো পেঁয়াজা। উফ, এত টেস্টি খেতে ছিল না যে আমি যে ভিডিও করছিলাম সেটাই ভুলে গেছিলাম। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বেশি সময় নষ্ট না করে এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। রাত প্রায় 10:30 বেজেই গেছে, তাই জন্য রাস্তায় একটুও লোক নেই। তোমাদের আজকে এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবে না, কিন্তু দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।